বিয়ের বাড়িতে তখন আনন্দের পরিবেশ, চারদিকে হাসি ঠাট্টা, নাচ গান আর খাওয়া দাওয়ার প্রস্তুতি। কিন্তু এই আনন্দের মাঝেই আচমকা এমন এক রহস্য সামনে চলে আসে যা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে গোটা পরিস্থিতি। তটিনী কি সত্যিই গতরাতে অফিসে গিয়ে গোপন ফাইল সরিয়েছিল? তার কানের দুল কি সত্যিই ঘটনাস্থলে পড়ে গিয়েছিল? আর কর্ণ কি শেষ পর্যন্ত তটিনীর মুখ থেকে আসল সত্যিটা বের করে আনতে পারবে? কারণ একদিকে তটিনী প্রাণপণে নিজের সত্যিটা লুকানোর চেষ্টা করছে, অন্যদিকে কর্ণও যেন একের পর এক চাল দিয়ে তাকে কোণঠাসা করে ফেলছে। আর সবথেকে বড় কথা, আয়ুষী এমন একটি দাবি করে বসে যার পর থেকেই তটিনীর সামনে বিপদের দরজা যেন আরও বড় হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে? তটিনী কি নিজের বুদ্ধি দিয়ে এই ফাঁদ থেকে বেরিয়ে যাবে, নাকি সবার সামনে ফাঁস হয়ে যাবে তার গোপন রহস্য? চলুন আজকের পর্বের পুরো ঘটনাটা শুরু থেকে জেনে নেওয়া যাক। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় কর্ণ তটিনীর নাচের প্রশংসা করছে। কর্ণ মজা করে তটিনীকে বলে, চমৎকার, কি দারুণ নাচ এসে, তার দিক থেকে নাকি চোখই ফেরানো যাচ্ছিল না। দিদির বিয়েতে বোন সুন্দর করে নাচবে, এটাই তো স্বাভাবিক। কর্ণ আরও বলে, এই বাড়িতে অনেক দিন পর যেন আবার সুখ শান্তি আর আনন্দ ফিরে এসেছে। বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা খুশি, কতটা আনন্দে রয়েছে, আর এই সমস্ত আনন্দের পেছনে নাকি রয়েছে শুধুমাত্র জামাইয়ের অবদান। কিন্তু কর্ণের এই প্রশংসার আড়ালে যে অন্য কোনো ইঙ্গিত রয়েছে সেটা তটিনীর বুঝতে একটুও সময় লাগে না। তাই সে সরাসরি কর্ণকে বলে, তার কথার মধ্যে কোথাও যেন বিদ্রূপের গন্ধ পাচ্ছে সে। তবে কর্ণ বিষয়টাকে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের মতো করেই কথা চালিয়ে যায়। কর্ণ জানায় দুপুরে সেই বাড়িতেই খেয়ে যাবে এবং খাওয়াটা যেন বেশ জমিয়ে হয়। সে তটিনীর বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে, দেখা করে ফিরে এসে পাত পেরে খাবে। এরপর নন্দিনীর সামনে মজা করে কর্ণ বলে, তটিনীকে দিয়েই যেন তাকে খাবার পরিবেশন করানো হয়, তাহলে দেখা যাবে তটিনী তাকে কতটা খাওয়াতে পারে আর সে কতটা খেতে পারে। কথার ছলে কর্ণ আসলে তটিনীকে একটু অস্বস্তিতে ফেলতেই যেন ব্যস্ত, কিন্তু তটিনীও কম যায় না। এরপর কর্ণ ধীরে ধীরে তটিনীর কাছে এসে গতরাতের শপিংয়ের প্রসঙ্গ তোলে। কর্ণ জানতে চায় গত রাতে সে কি শপিং করেছে। তটিনী যেন কিছুই বুঝতে পারেনি এমন ভান করে জিজ্ঞেস করে, কর্ণ কোন শপিংয়ের কথা বলছে? তখন কর্ণ হেসে বলে, গত রাতে যে বেরিয়েছিল তটিনী, সেই শপিংয়ের কথাই সে জানতে চাইছে। কর্ণের কথা শুনে তটিনী বেশ চমকে যায়। সে রেগে গিয়ে পাল্টা প্রশ্ন করে, কর্ণ কি তার পেছনে স্পাই লাগিয়েছে? কিন্তু কর্ণ জানায় স্পাই লাগানোর কোনো প্রয়োজন নেই, তবে তার মতে বাড়ির মেয়েদের এত রাতে একা বেরোনো উচিত নয়। উদাহরণ হিসেবে সে আরাধ্যার কথা তুলে ধরে বলে, আরাধ্যা কখনো একা রাতে বের হয় না, বের হলে স্বামী অথবা কর্ণের সঙ্গেই বের হয়। কর্ণের এই পুরনো ধ্যান ধারণার জবাব দিতে তটিনীও পিছিয়ে থাকে না। সে স্পষ্ট জানিয়ে দেয়, পুরনো দিনের মডেলের নিয়মকানুন এখন আর চলে না, এখনকার মেয়েরা একাই বাইরে বেরোয়, আর কেউ তাদের সঙ্গে অন্যায় বা অত্যাচার করতে এলে তারা চুপ করে থাকে না, প্রয়োজনে উত্তম মধ্যম দিতেও জানে। তটিনীর এই জবাব শুনে কর্ণ কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠার আগেই কবির ছুটে এসে তটিনীকে মনে করিয়ে দেয় যে কর্ণ তার বাবা এবং এই বাড়ির কুটুম। তটিনী জানায় সে সেটা ভালোভাবেই জানে, কিন্তু সেই কারণে তাকে অসম্মানজনক কথা শুনতে হবে এমন কোনো কথা নেই। এরপর তটিনী আরও এক ধাপ এগিয়ে কর্ণকে বলে, যদি তার এতই খাওয়ার ইচ্ছে হয় তাহলে বাইরে কাঙাল ভিখিরিদের খাওয়ানো হচ্ছে, সেখানে গিয়ে খেতে পারেন। তটিনীর এই কথা শুনে উপস্থিত সবাই যেন মুহূর্তের জন্য থমকে যায়। দীপালি সঙ্গে সঙ্গে তটিনীকে খামক দেয় এবং কর্ণকে তার সঙ্গে যেতে বলে। কিন্তু এখানেই কর্ণ এমন একটি জিনিস তটিনীর সামনে তুলে ধরে যা দেখে তটিনীর মুখের ভাব মুহূর্তেই বদলে যায়। কর্ণ তটিনীকে একটি কানের দুল দেখায়। সে জানায় দুলটি মেঝেতে পড়েছিল। দুলটি দেখা মাত্র তটিনী ভেতরে ভেতরে চমকে গেলেও বাইরে থেকে এমন ভাব করে যেন সে কিছুই জানে না। সে বলে এমন দুল সে পড়ে না। কর্ণ আবার নিশ্চিত হতে চায় তটিনী সত্যিই কি দুলটি নিজের বলে চিনতে পারছে না। তটিনীও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেয় দুলটি তার নয়। কিন্তু তখনই আয়ুষী এমন কথা বলে বসে যা তটিনীর জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দেয়। আয়ুষী জানায় গত রাতে তটিনী ঠিক এই দুলই পড়েছিল। তটিনী সঙ্গে সঙ্গে বিষয়টি অস্বীকার করে বলে, গত রাতে সে যে দুল দুটো পড়েছিল সেগুলো এখনও তার কাছেই আছে। কিন্তু আয়ুষী তটিনীকে অপমান করার সুযোগ হাতছাড়া করে না। সে বলে দুলটি এমনিতেই সস্তা, হয়তো ফুটপাত থেকেই কেনা, কারণ তটিনীর স্বামীর নাকি দামি দুল কিনে দেওয়ার সামর্থ্য নেই। বিয়ের বাড়ির আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যে অস্বস্তিতে পরিণত হয়। নন্দিনী চিৎকার করে বলে ওঠে, তার বিয়ের বাড়িতে এসব কি হচ্ছে? এখানে তো তার হবু শ্বশুর বাড়ির লোকজনও রয়েছে। আয়ুষী নন্দিনীকে থামিয়ে দিয়ে তটিনীকে তার পরা দুল দুটো দেখাতে বলে। বাবিনও আয়ুষী হতায় সায় দিয়ে বলে, এখন দুল দেখানোই দরকার।
ঠিক তখনই গৌরবের বোন এসে জানতে চায় কোনো সমস্যা হয়েছে কিনা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তটিনী সঙ্গে সঙ্গে বলে, কোনো সমস্যা হয়নি, কর্ণ চ্যাটার্জি খুব রসিক বলেই এসব করছেন। কর্ণ তখন সেই কথার সুযোগ নিয়ে তটিনীকে পাল্টা খোঁচা দেয়। সে বলে, হ্যাঁ সে খুব রসিক, তবে তটিনী তার থেকেও বড় রসিক, কারণ তটিনী নাকি মজার ছলে তার ছেলেকে জেলে ঢুকিয়েছিল, এমনকি কাস্টডিতেও যেতে হয়েছিল। তটিনীও হাসি মুখে পাল্টা জবাব দেয়। সে মনে করিয়ে দেয় কর্ণও কিন্তু কম মজার নন, তিনিও নাকি মজার ছলে তটিনীর পেছনে গুন্ডা লাগিয়েছিলেন, বন্দুক নিয়ে একেবারে তুলকালাম কাণ্ড করেছিলেন। দুজনের কথোপকথন শুনে গৌরবের বাড়ির লোকজন হতবাক হয়ে যায়। তারা যেন বুঝতেই পারছে না এরা যদি সবকিছু মজার ছলে করে থাকে তাহলে সেই মজার মাত্রা আসলে কতটা ভয়ঙ্কর। পরিস্থিতি আরও জটিল হয়ে যাওয়ার আগে ভূমিকা সবাইকে খাবারের টেবিলে যাওয়ার জন্য বলে, কিন্তু তখনও নতুন আরেকটি প্রসঙ্গ সামনে আসে। গৌরবের বাবা গগেন জানিয়ে দেয় সে এখন খাবে না, রাতে বাসর জাগার সময় নাচ গান হবে এবং সে তার নতুন বৌমা নন্দিনীর গান শুনবে। নন্দিনী অবাক হয়ে জানতে চায় কে বলেছে যে সে গান করে। তখন বলরাম জানায় সে নিজেই সবাইকে বলেছে। নন্দিনী অবাক হয়ে জানতে চায় বলরাম তার সম্পর্কে এত কিছু জানল কিভাবে। তখন বলরাম এমনভাবে নন্দিনীর পছন্দের বিষয়গুলো বলতে শুরু করে যা সবার চোখ যেন তার দিকেই চলে যায়। সে জানায় নন্দিনীর পছন্দের রং কি, কোথায় ঘুরতে যেতে ভালোবাসে, কোন খাবার পছন্দ, কি ধরনের গান শুনতে ভালোবাসে, এমনকি তার প্রিয় হিরোকে, এসবও সে জানে। বলরামের মুখে নন্দিনীর এত ব্যক্তিগত পছন্দের কথা শুনে গৌরবের কাকিমা প্রতির মনে সন্দেহ তৈরি হয়। সে সরাসরি প্রশ্ন করে বলরাম আর নন্দিনী কি শুধুই বন্ধু, নাকি তাদের সম্পর্কের মধ্যে আরও কিছু রয়েছে। দীপারি সঙ্গে সঙ্গে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করে। সে জানায় সবাই ভুল ভাবছে, বলরাম শুধুই তার জামাইয়ের বন্ধু। কিন্তু প্রতি তখন বলে সে জানে বলরাম তার জামাইয়ের সঙ্গে স্পেশাল ব্রাঞ্চে কাজ করে। তটিনী তখন কথার মাঝখানে জানিয়ে দেয় তার স্বামী এখন আর স্পেশাল ব্রাঞ্চে নেই, সে ভিআরএস নিয়ে যেন যুদ্ধক্ষেত্র থেকেই সরে এসেছে। তটিনীর এই অদ্ভুত মন্তব্য শুনে গৌরবের কাকা জানতে চায় যুদ্ধক্ষেত্র বলতে সে কি বোঝাচ্ছে। তটিনী তখন রহস্যময়ভাবে বলে সেখানে একজন অসুর আছে, আর সেই অসুর প্রতি কুলে কুলে জন্মায়। তার এই কথায় আবারও পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করে। আরাধ্যা বুঝতে পারে কথাবার্তা আর বাড়তে দিলে নতুন সমস্যা তৈরি হবে, তাই সে সবাইকে খেতে যাওয়ার জন্য বলে। কিন্তু সবাই যখন সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন কর্ণ আবার তটিনীকে থামিয়ে দেয়। এবার তার হাতে এমন একটা প্রশ্ন যার উত্তর দেওয়া তটিনীর পক্ষে সহজ নয়। কর্ণ স্পষ্ট জানিয়ে দেয় গত রাতে তটিনী যে দুল পরেছিল সেই দুল দুটো যদি সে এখন দেখাতে পারে তাহলে কর্ণ মেনে নেবে যে তটিনী সত্যি কথা বলছে, কিন্তু যদি দুল দেখাতে না পারে তাহলে কর্ণ বুঝে যাবে যে গত রাতে তটিনী আসলে কোথায় গিয়েছিল। তটিনী আবারও না জানার ভান করে প্রশ্ন করে কর্ণ কোন অফিসের কথা বলছে আর কোন ফাইলের কথা বলছে। কিন্তু কর্ণ এবার তাকে সতর্ক করে দেয় বেশি ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা না করাই ভালো। তটিনীও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সে বলে সে নিজে যথেষ্ট ইন্টেলিজেন্ট, আর কর্ণ যে মাথা মোটা সেটা সে খুব ভালো করেই জানে। তটিনীর কথা শুনে কর্ণের রাগ হলেও সে নিজেকে সামলে নেয়, কারণ তার কাছে এখন একটাই লক্ষ্য তটিনীর মুখ থেকে সত্যিটা বের করে আনা। কর্ণ আবারও তটিনীকে দুল দুটো দেখাতে বলে। তটিনী তখন বলে সে কারো কাছে বাধ্য নয়, কিন্তু কর্ণ যেহেতু এত জোর করছে তাই সে দুল দেখিয়ে দেবে। মনে হচ্ছিল তটিনী যেন নিজের ওপর পুরোপুরি আত্মবিশ্বাসী, কিন্তু ঠিক তখনই আয়ুষী এমন একটি বিস্ফোরক দাবি করে বসে যা গোটা পরিস্থিতিকে আবারও উল্টে দেয়। আয়ুষী সরাসরি বলে সে জানে তটিনী দুল দুটো দেখাতে পারবে না, কারণ গত রাতে শপিং করার নাম করে তটিনী আসলে অফিসে গিয়েছিল, আর সেখানে গিয়ে সে নাকি কনফিডেন্সিয়াল ফাইল সরিয়েছিল। আয়ুষীর এই অভিযোগের পর মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে যায়। এতক্ষণ যে বিষয়টি শুধু একটি কানের দুল নিয়ে সন্দেহের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটাই এখন পরিণত হয়েছে গুরুতর অভিযোগে। তটিনীর সামনে এখন একটাই বড় প্রশ্ন, সে কিভাবে প্রমাণ করবে যে সে নির্দোষ। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়, কিন্তু আসল রহস্য তো এখন আরও ঘনীভূত। কর্ণের হাতে পাওয়া কানের দুল কি সত্যিই তটিনীর? তটিনী যদি দুল দুটো দেখাতে না পারে তাহলে কি সবাই ধরে নেবে যে আয়ুষীর অভিযোগ সত্যি? আর যদি সত্যিই তটিনী গত রাতে অফিসে গিয়ে থাকে তাহলে সে কনফিডেন্সিয়াল ফাইল সরিয়েছিল কেন? নাকি পুরো ঘটনাটাই তটিনীকে হাসানোর জন্য সাজানো একটি বড় ষড়যন্ত্র? সবচেয়ে বড় প্রশ্ন, শেষ মুহূর্তে তটিনী কি নিজের বুদ্ধি ও চালাকি দিয়ে এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি এবার সত্যিই সবার সামনে ফাঁস হয়ে যাবে তার গোপন রহস্য? আগামী পর্বে এই রহস্যের জট কোন দিকে গিয়ে খুলবে সেটাই এখন দেখার বিষয়।